নমস্কার বন্ধু, আমি সুতপা চলে এসেছি। তা দেখুন, আজকে তো রবিবার, আজকে তো মাংস খাবোই, বলুন না। যারা খায় তারা তো রবিবার মানে একটু মাংস খেতে ইচ্ছে করে আর কি। তা যাই হোক, আমিও সেই জন্য আজকে আমি নিয়ে এসেছি মাটন। তা দেখুন, মাটনের পিসগুলো খুবই সুন্দর। আমাদের এখানে বলেছি না যে খুব ভালো মাংস পাওয়া যায়। তা দেখুন, এটা আমি ভালো করে জল ঝরিয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে। তা এবার এটার মধ্যে কী কী দিয়ে মেরিনেট করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তা থাকুন আমার সঙ্গে, দেখুন। এখানে দেখে নিন, পেঁয়াজ কেটে রেখেছি, এখানে নুন নিয়েছি, এখানে আদা রসুন একসাথে পেস্ট করেছি, এখানে শুকনো মানে লাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি, এখানে জিরে গুঁড়ো নিয়েছি, এখানে হলুদ গুঁড়ো। তাই এইগুলো আমি সব একসাথেই ঢেলে দিচ্ছি। সঙ্গে 1 চামচের মতো দই নিচ্ছি, বেশি দই দিচ্ছি না। সঙ্গে 2 চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তাই এইভাবে আমি এটাকে ঘন্টাখানেক বা আধ ঘন্টার মতো মেরিনেট করে দেবো। এবার এগুলো সব আমি একসাথে মাখবো। মাখিয়ে আমি 1 ঘন্টার মতো বা আধ ঘন্টার মতো রেখে দেবো। কিন্তু সম্পূর্ণ রান্নাটা আমি কড়াইতে করব। কড়াইতে খুব ভালো সেদ্ধ হয়ে যায়। আর অবশ্যই আলু দেব। এটা বেশি না গাঢ় রান্না করব না পাতলা, একটা মিডিয়াম সাইজের মিডিয়াম মতো রান্না করব। ঝোলটা বেশ ভালো লাগে। এইভাবে ভালো করে মেরিনেট করতে হবে, ভালো করে মাখাতে হবে জিনিসগুলো। এইভাবে মাখিয়ে নেব। তারপর মাখানো হয়ে গেছে, বেশ অনেকক্ষণ ধরে এগুলো ভালো করে মানে মিশিয়ে নিয়েছি। এবার আমি এটার মধ্যে একটা ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর আলুটা আমি কেটে নেব। তা আমার সঙ্গে থাকুন, এই মাংস রান্নাটা দেখতে গেলে আমার সঙ্গে থাকতে হবে। তা চলুন আরম্ভ করি। আর আপনারা অবশ্যই আমার সঙ্গে থাকবেন, অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনারা আমার সঙ্গে থাকবেন। তা এখন এইটুকু, আবার নেক্সট ভিডিও নিয়ে আমি ফিরে আসছি। সুতপা।